হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। জানি না আমার কথা শুনতে পাবে কি না, বাইরে হচ্ছে কোনো মিস্ত্রিদের রড মিস্ত্রির কাজ হচ্ছে। তো ছাদ ঢালার ব্যবস্থা হচ্ছে, এখন এর মধ্যেই হবে। এখন কাঠের কাজ হয়ে গেছে, এখন রডের কাজগুলো হচ্ছে। তো হচ্ছে এখন তোমার রান্না করতে নিয়েছি। আর আমি পুজো করতে চেয়েছিলাম, কিন্তু হবে না, পারবো না। আজকে খুব একটা ভালো দিন। আমার আজকে কোন দিনে আমার ছেলে এসেছিল, আমার সন্তান। তো আজকে রথের দিনও পড়েছে, খুবই ভালো দিন পড়েছে। আর কত বছর পর পর না একদম ডেট, বাংলার ডেট, ইংরাজির ডেট, বার সব একসাথে পড়ে। কত বছর পর পর যেন এটা কিন্তু মিলে যায়। তো ইংরাজির ডেট 16ই জুলাই, 31শে আষাঢ়, আবার বৃহস্পতিবার আমার ছেলে হয়েছিল। তো এইবার সব মিলে গেছে। আবার রথের মেলাও করেছে, মানে খুবই একটা ভালো দিন। তো ভেবেছিলাম এই দিনে মা লক্ষ্মীর ঘর বসিয়ে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো আমি পারবো না, মানে বাধা পড়ে গেছে কালকে। তো আমার হাজব্যান্ড করছে। আমার হাজব্যান্ড তো এমনি খুব সুন্দর পুজো করে, তো ওই পুজো করছে। ঠাকুরের সমস্ত বাজার করে এনেছে, মাকে দুধকলা দিয়ে লক্ষ্মী ঠাকুরকে নৈবেদ্য দিয়ে মায়ের ঘট বসানো। আমি উলুধ্বনি দিয়ে দিলাম। আর বাড়ির সমস্ত ফুল তুললে সুন্দর করে ও তো গুছিয়ে মাঝে মাঝে পুজো দেয়, তোমরা জানো। তো আজকে ও কিন্তু আমার হয়ে পুজো দিয়ে দিল ছেলের নামে। আমি তো কোনো মন্দিরে যাই না, আমার বাড়িতেই সব ঠাকুর আছে, সেই জন্য কিন্তু আমি বাড়িতেই পুজো করি। তো দাঁড়াও, সেই জন্য কিন্তু বাড়িতেই ফল মিষ্টি দিয়ে আমার ছেলের নামে আমি কিন্তু পুজো করি। তো আমার হাজব্যান্ডকে পুজো দিল আজকে। আর হচ্ছে আমি এদিকে সকালে রান্নাবান্না করছি, মানে সেইভাবে তো এবার ভাঙছো। আর একবারও সেভাবে করি যে এখন ছেলের জন্মদিন বড় করে করি না, কিন্তু ও যেটা খেতে ভালোবাসে সেটাই করে দেওয়ার চেষ্টা করি। তো ও তো বিরিয়ানি খুব ভালোবাসে, তো বিরিয়ানির ঝামেলাতে এবার করবোই না, ভাঙা ঘরে উঠেছি। আর একবারও করিনি, কিনে এনে দিয়েছিলাম। কিন্তু 5 রকমের ভাজা, মাছের ঝোল, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু পায়েসটা তো বাঙালির মেন করতেই হবে। তো এগুলাই করে দেবো ভেবেছি, একটু দই মিষ্টি এই দিয়ে পায়েসটাই মেন, পায়েসটা দেবো। তো ওইদিকে আমি রান্না হয়ে গেছে, একটা তরকারি ভাত নামালাম, আমি 5 রকম ভাজা করছি। আর হাজব্যান্ড পুজো করছে, চলো দেখিয়ে আনতে হবে। ছোটো মোটো করে ঘরোয়াভাবে করি। আমি এখন ঘরোয়াভাবেই ছেলে জন্মদিন করি, আর ছেলে যেটা ভালোবাসে সেটা খাওয়া, আর একটা নতুন কিছু দিই এই। আর একবার ছোটো মোটো করেই করেছিলাম, তোমাদের দেখিয়েছি। আগে না বড় বড় করে অনেক কয়েকবার করেছি, এখন আর করি না, এখন সময়ও হয় না। আর এখন তো ঘর বাড়ি ভেঙে নিয়েছি, আরও সম্ভব না। আর তো বন্ধুরা, বাইরে চলে আসলাম, চলো মন্দিরের দিকে যাই। হাজব্যান্ড পুজো করছে, তো আমি একটু আগে উলু দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছে। ও তো মোটামুটি পুজো পাল করেই, তোমরা জানোই। আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর পুজো করতে পারে। আর আমার কোনো মাসের যে অসুবিধাগুলো হয় সেই সময় কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। মন্দিরে কিন্তু আমার পুজো পাল বন্ধ থাকে না, পুজো হয়। তো এমনিতেই আমার হাজব্যান্ড কিন্তু মানে যেদিন ফাঁকা থাকে বেশিরভাগই কিন্তু পুজো করে যায়। আর যখন অসুবিধা হয়, মানে তাড়াতাড়ি দোকানে যেতে হয়, খুলতে হয়, তাড়াতাড়ি সেদিন কিন্তু চলে যায়, আমি পরে পুজো করি। তো এই হচ্ছে ব্যাপার। আর বিশেষ বিশেষ দিনগুলো পড়লে তো সেদিন উপাস কাপাস থেকে আমি পুজো করি। যে আজকে যেরকম আমি পুজো করতে চেয়েছিলাম, তো হলো না আমার, যেহেতু আমি বাধা পড়ে গেছি তোমাদের বললাম। সেই জন্য আমার হয়ে কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দর করে পুজো দিয়ে দিল। আর একে তো বৃহস্পতিবার, দুয়ে ছেলের জন্মদিন, আর তিনি হচ্ছে রথের মেলা, খুবই একটা আজকে শুভ দিন, ভালো দিন। আর অনেক কয়েক বছর পর পর এই দিনটা একদম ঠিকঠাক আসে আমার ছেলের, মানে বার ইংরাজির তারিখ, বাংলার তারিখ, আর হচ্ছে তোমার বার সব কিন্তু জন্মদিনে এক পরে। এটা সবার ক্ষেত্রেই হয়, 5 বছর পর পর এই জিনিসটা হয়। বিজোর দিনে আর কি, আমি এরমই শুনেছি। তো দুঃখের বিষয় একটাই, আচ্ছা পরে বলছি। দেখো আমার হাজব্যান্ড কত সুন্দর করে পুজো দিয়েছে, ওই 2-3 রকমের ফল দিয়ে, সন্দেশ মিষ্টি দিয়ে, হ্যাঁ, তোমার পুজো দিয়েছে। মা লক্ষ্মীর কিন্তু নৈবেদ্যও দিয়েছে, কলা দিয়ে, চাল দিয়ে, ফল মিষ্টি দিয়েছে। আর মাকে একটু দুধ কলা দিয়েছে। আজকে একটা ভালো দিন, না দিলে হয়? তো দেখো খুব সুন্দর করে হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। তো আমার খুব শান্তি। আর সকাল সকাল হয়ে গেল পুজোটা। তো পুজো না হওয়া অবধি দুজনাই না খাইয়েছিলাম। পুজো হয়ে গেল, তারপর আমরা কিছু মুখে দেবো। শুধু 1 কাপ করে লিকার চা খাওয়া হয়েছিল সকালে, এই তো। হ্যাঁ দেখো, মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়ে হাজব্যান্ড কিন্তু পুজো দিয়ে দিল। আমি একটু উলু দিয়েছিলাম বাইরে থেকে, হাজব্যান্ড মা লক্ষ্মীর নৈবেদ্যও দিয়েছে। দেখো তো সুন্দর মতো পুজো পাঠ আমার হয়ে গেল সকাল সকাল। এখন প্রায় 10টা বাজে। আর এই যে
এখন আমার ঘর বাড়িরও কাজ চলছে, তো কতদূর কী কাজ হচ্ছে চলো সেটাও তোমাদের দেখাই। হ্যাঁ, তাহলে তোমরা একটু বুঝতে পারবে, অনেক দিন ধরে যেহেতু ভিডিও শেয়ার করা হয় না। তো চলো দেখাই। এই যে এদিকে শাটারিংয়ের কাজ মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সব ঘরে ঘরে কিন্তু একদম বাঁশ টাস দিয়ে একদম মানে বাঁশে ভর্তি, যেহেতু ওপরে ওই যে কাঠ টাট দিয়ে শাটারিংয়ের কাজ হয়েছে, সেই জন্য এতদিন ধরে কাঠের কাজই চললো, এখন কিন্তু রডের কাজও হচ্ছে। তো চলো তোমাদের সবই দেখাই। দেখো সমস্ত রান্নাঘরে, এটা আমার বেডরুমে, পাশের রুমেও যাব, ওটা আমার ছেলের রুম, সব রুমেই কিন্তু তোমার হচ্ছে এই যে বাঁশ টাস দিয়ে একদম শাটারিংয়ের কাজ একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখনও রডের কাজটা চলছে। এইদিকে এই যে আমি এখানে রান্না করতাম কিছুদিন আগেও, তার পাশে সাইড রুমটা মানে দোকানে মাল রাখতাম। এই দেখো এই ঘরটাও হয়ে গেছে, সমস্ত ঘরই হয়ে গেছে, হয়ে সিঁড়ি ঘরও হয়ে গেছে, ডাইনিংও হয়ে গেছে, দেখতেই পেলা। তো চলো উপরটা দেখাই তোমাদের, উপরে যাই। এই যে সিঁড়িঘরের এদিকে, সিঁড়িঘরের হাফটা তো তোমার হয়, ওপরে চাল সিস্টেম হয়, আর গোটাটাই তো ছাদ হয়, তোমরা তো জানোই কীরকম কী হয়। তো চলো উপরটা যাই, যতটুকু যাওয়া যাবে আর কি ততটুকু অবধি যাই। আর উপর দিয়ে দেখো আমার হাজব্যান্ড দড়ি টাঙিয়ে দিয়েছে, এখানে রোদ টোদ পাই, তো আমি কিন্তু জামা কাপড়গুলো বেশ কেচে কেচে প্রতিদিন মেলে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো কাঠের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ, কাল থেকে লোহার শাটারিংয়ের কাজ হবে, মানে লোহার যেসব ওই যে বিম টিম সাইড দিয়ে পড়বে, এ বাদে আরও সব করে না, জালি টালি বাঁধে, তো সেগুলোরও কাজ হবে। আর ওই দেখো বন্ধুরা কী সুন্দর করবি গাছ, আমার গাছ ভরে হলুদ টুকটুকা হয়ে ফুল ফুটে আছে। তো কয়দিন পর কিন্তু আমি ছাদ থেকেই ফুল তুলবো, আমার খুব সুবিধা হবে। আগে যেরকম পেছনে যেতে ইচ্ছা করতো না, ফুল তুলতে ইচ্ছা করতো না, পেছনের ফুলগুলা হাজব্যান্ড সামনের দিক থেকেই তুলতো, হঠাৎ হয়তো তুলে আনতো, অনেকটা পেছনে যেতে হয় যেহেতু। তো এখন খুবই সুবিধা হবে, এখন চারপাশে, এখন ঘরের পেছনেও খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। আগে তো একটু জঙ্গল ছিল, ইট ফিট ছিল অনেক জড়ো করা, তো সেগুলোও পরিষ্কার করা হয়েছে। পেছনেও যাওয়ার সুবিধা, আবার তোমার হচ্ছে ছাদ থেকে ফুল তোলা কিন্তু সুবিধা হবে, এখন খুবই সুন্দর হবে, তো আমার খুবই ভালো লাগবে সেটা। আর এই তো চলো তোমাদের সবই দেখালাম, এখানে নিচেও কাজ হচ্ছে। আর এই দেখো আমাদের কিন্তু ঠাকুর ঘরের বারান্দাও অর্ধেকটা একদম গোটাটাই, মানে ঠাকুর ঘর ছাদ হবে না, মানে বারান্দাটা অর্ধেকটা ছাদ হবে, তো বারান্দাটাও কিন্তু আটকা পড়ে গেছে, তো ঠাকুর ঘরটা গোটাটা ফুলফিলভাবে কিন্তু আপাতত খোলা যাচ্ছে না। আর এই দেখো বন্ধুরা আমার ছেলের জন্মদিন, মানে কি বলবো, সেইভাবে এই ঘর দোর ভাঙার ফলে কিন্তু আমি সেইভাবে কিছুই করতে পারিনি, কিছুই না, জাস্ট হচ্ছে মানে বাঙালির সব থেকে যেটা না করলেই না, একটু পায়েস করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ দিয়েছিলাম। আর তোমার হচ্ছে এই দেখো 5 রকম ভাজা, আর হচ্ছে তোমার যেহেতু মাছটা শুভ, মাছ তো করতেই হবে, তো মাছের ঝোল। তো ভেবেছিলাম আর একবার যেরকম তোমার রাত্রে লুচি ঘুগনি, হ্যাঁ, করে দিয়েছিলাম ছেলেকে, লুচি ঘুগনি পায়েস, আর দিনের বেলা 5 রকমের ভাজা মাছ দিই ওকে ভাত দিয়েছিলাম। মাছটা আমি খুবই শুভ মানি, মাছটা অবশ্যই দিই। আর হচ্ছে তোমার রাত্রে কিন্তু ছেলে কেক কেটেছিল, লুচি ঘুগনি করে দিয়েছিলাম, আর বিরিয়ানি এনে দিয়েছিলাম। তো এবার দেখো এগুলা কিছুই হবে না, শুধু একদম খুবই সাধারণভাবে আমি করলাম, কারণ ছেলের জন্মদিন বলে কথা, একটাই সন্তান, তাই না, মুখের সামনে কিছু দিই না দিই অন্ততপক্ষে একটু পায়েস করে দিয়ে যদি একটু খাওয়াতে পারি ওটাই অনেক, তাই না, আমাদের বাঙালির কাছে কিন্তু পায়েসটাই মেন। তাও করতাম জানো বন্ধুরা, আমি মাংস করে দিতে পারতাম একটু, আমার ছেলে কিন্তু মাংস খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে তো খাসির মাংসটাই হয়। কিন্তু কি বলো তো, আজকে খুবই একটা ভালো দিন, আমি আমার ছেলের রাশি অনুযায়ী আমি আবার এগুলো খুব মানি, তো আজকে না মানে একটা মানে টোটকা দেখলাম আর কি, যেগুলো সব জ্যোতিষীদের সুন্দর সুন্দর আসে না ইউটিউবে, তো ওগুলা দেখলাম, মানে সব বলছে যে আজকের একটা এতই শুভ দিন, নিরামিষ খেলে খুবই ভালো, আর তা না হলে মাছ মাংসটা কিন্তু একদমই খাওয়া উচিত না। তো আমি মাছটা তো খুবই শুভ মনে করি, তো মাছটা করলামই, কিন্তু মাংসর জিনিস আমি ছেলেকে আজকে খেতে দিইনি, এমনকি আমরাও খাইনি। তো এই হচ্ছে ব্যাপার, ছেলেকে কিন্তু না হলে আমি সন্ধ্যাবেলা ঠিক বিরিয়ানি এনে দিতে পারতাম, যেমন আর একবারই দিয়েছিলাম। তো আর কেকটাও জানো, আমার হাজব্যান্ড আরেকবার নিরামিষ কেক পেয়েছিল, এবার কেক আনতে গেছে, কেকটাও ভাগ্যবশত নিরামিষ কেক পাইনি, সেই জন্য কিন্তু কেকটাও আনা হয়নি। তো যতটুকু জন্মদিন ভাগ্যে ছিল ততটুকুই দিয়েই আমি করেছি, ওই 5 রকম ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে দই মিষ্টি দিয়ে আমার ছেলেকে খেতে দিয়েছে। আমার ছেলে কিন্তু এইটুকুতেই সন্তুষ্ট, আর হাতে আশীর্বাদ করে টাকা দিয়েছিলাম, বলেছিলাম তুই পরের দিন কিন্তু বিরিয়ানি খাবি। তো ওর 3 বন্ধু, ফেভারিট বন্ধু
বন্ধু ওদেরকে নিয়ে কিন্তু বিরিয়ানি খেয়েছিল। তো ওদেরও বার্থডে হলে ওকে খাওয়াই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ওকে খেতে দেবো। তো যে স্নান করে ছেলে কিন্তু বসেছিল, তাই ওকে বললাম যে বন্ধুদের সামনে একটু আয়। ও তো আসতে চায় না ভিডিওর সামনে, তোমরা জানোই। তো তাও কিন্তু আমি তোমাদের সামনে একটু কথা হাই বললো, দেখতেই পেলা। তো এখন চলো এখন খেতে দেবো, ছেলেকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। খুবই সাধারণভাবে এবার আমি না করলে না, সেইভাবেই করলাম। জন্মদিন যদিও বা আমি ছেলের খুব বড় করে করি না, আগে অনেক কয়বার বড় করে করেছি, অনেক কয়বার। তো এখন আর হয় না, এখন ছোটো মোটো করে করি। কিন্তু ওর ভালো মন্দ একটু করে দেওয়ার চেষ্টা করি, সেটা আর হলো না। যেহেতু বললাম খুবই একটা ভালো দিন, আর তার মধ্যে তোমার ওই ঘর বাড়ি ভেঙে নিয়েছি। ঘরের মধ্যে দিয়ে জানো যে সুপারি গাছ একটা আছে, সেই গাছ দিয়ে বেশি বৃষ্টি হলে জল পড়ে, সেখানে আবার বালতি দিতে হয়, গামলা দিতে হয়, কি বলবো। সেই জন্য রান্নাবাড়িও কিন্তু আমি বেশি কিছু করিনি। আর বললাম ওই যে মাংসের জিনিসটা আজকে খাওয়াবো না, রথের দিন খুবই একটা ভালো দিন, সেই জন্য কিন্তু আমি ছেলেকে মাংসের জন্য বিরিয়ানি কিচ্ছু এনে দিইনি। কিন্তু ওকে টাকা দিয়েছিলাম, পরের দিন ও বন্ধুদের নিয়ে খেয়েছিল আশীর্বাদ করে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার দেওরদেরও বলিনি, কেন করিনি, যেহেতু ওরা তো জানে কী অবস্থা এখন আছি। তো ওদের এক বাটি পায়েস দিয়েছিলাম, তাও আমার শাশুড়ি পরের দিন ওকে আশীর্বাদ করে 100 টাকা দিয়েছে। আমি আমি কিচ্ছু করিনি, আর তুমি কেন ওকে টাকা, বলে কি না আমার নাতি, ওকে দিব না, ও একটু কিছু খাবে। তো দিয়েছিলো, তো আমি এক বাটি ওদের পায়েস দিয়ে আসছিলাম, যেহেতু করিনি কিছু এবার জন্মদিন। আর সামনের বার তো ওরা ছিলই না, ওরা তো 2 বছরের মতো বাইরেই ছিল, তোমরা জানোই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ছেলের জন্য একটু পায়েস বেড়ে নিলাম, এখন একটু আশীর্বাদ দিব, এই একটু ধান দুব্বা দিয়ে একটু ওর বাবা আর আমি একটু আশীর্বাদ দেবো। তো আমার কাছে এটাই অনেক। ভাঙা ঘরে এখন কোনো রকম দিন কাটাচ্ছি, কি বলবো বন্ধুরা, প্রচুর অসুবিধার মধ্যে আছি এই ঘরে আসার পরে। বৃষ্টি বাদলের হলেই না খুবই অসুবিধা হচ্ছে, তাছাড়া এমনি কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, এই তো ছেলের বার্থডেটা আমি এইভাবেই দিয়ে করলাম আর কি। খুবই সাধারণ, খুবই মোছা বলতে গেলে। আর আমার ছেলে কি বলো তো, এমনি কিন্তু খুবই ভালো ছেলে আমার ছেলে, নিজের ছেলে বলে বলছি না, ওর কোনো জেদ নাই। মা বাবা যেটা সিদ্ধান্ত নেবে আর সেটা বোঝেও, কি বললে না ও না মন দিয়ে শুনে, আর সেটা বোঝেও, কোনো দিন জেদ করে না। আর একটু ভালো মন্দ খেতে ভালোবাসে, সেটা যদি ওকে দাও তাহলে তোর খুবই ভালো। এই হচ্ছে ব্যাপার, তাছাড়া ওর জেদ নেই, যেটা বলবো সেটাই আচ্ছা। তো এই যে ওর বাবা আশীর্বাদ দিল, আমি একটু আশীর্বাদ দেব। তো এই হচ্ছে ব্যাপার। আরও একটা গেঞ্জি এনে দেওয়া হয়েছে, যে টি শার্টগুলো, এগুলো পরতে টরতে যেতে লাগেও, একটা লাল কালারের টি শার্ট ওর বাবা এনে দিয়েছে। তো এটা পরিয়ে আর কি আশীর্বাদ দিলাম। আর ও ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায়, বলে ক্যামেরা করো না মা। তাই আমি ওর বাবাকে বললাম না, অল্প একটু করো। তো এই তো এর মধ্যে দিয়ে আমি ভিডিওটা শেষ করব। আর কি বলো তো বন্ধুরা, এরপরে দেখি আর একটা ভিডিও, আর 2-3 দিন পরে আর একটা ভিডিও দিতে পারি। খুবই বললাম না, এক ঘরেই থাকা, খাওয়া, রান্না বাড়ি সব এতটুকুর মধ্যে, যেখানে কিনা আমার 3-4টা ঘর নিয়ে আমি থাকতাম খোলামেলা বাড়িতে, তাই না, উঠোন টুঠোন, বাথরুম, অনেক কিছু ব্যাপার ছিল। আর সেখানে একদম এক কোণার মধ্যে এখন থাকা, তো খুবই। আর তার মধ্যে মিস্ত্রির কাজ এখন খুবই ঘোরতরভাবে হচ্ছে বাড়িতে, প্রতিদিন মিস্ত্রি তার কাজ করছে, তার মধ্যে বৃষ্টি টিষ্টি লেগেই আছে। সেই জন্য কিন্তু আমি খুব একটা ক্যামেরা করে উঠতে পারছি না, ভিডিও দিতে পারছি না তোমাদের। তো এইটুকুই দিয়েই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।